যে এত ল পড়বি 5 বছরে, প্রচুর অ্যাক্টস, 5 বছরে 10টা সেমিস্টার, প্রত্যেক কটা সেমিস্টারে 5টা করে সাবজেক্ট, কমপক্ষে 25-30টা তার মধ্যে ল পেপার থাকবে, প্রচুর অ্যাক্টগুলো পড়ে মুখস্থ করে আমার লাভ কি? লাভ? কেউ মুখস্থ ধরবে না কোনোদিনও। এই পরীক্ষা, সেমিস্টার টিউশন বাদ দিয়ে, সেমিস্টারের পরীক্ষা বাদ দিয়ে আর পরে কেউ কোনোদিনও বলবে না যে পরে এই একটা মুখস্থ বলো, সেকশন 299 কি আছে বলো, সেকশন 375 কি আছে বলো, কেউ ধরবে না মুখস্থ। ইনকেস তুমি যখন প্র্যাকটিস করবে তখনও ধরবে না, মানে কোনো কোথাও মুখস্থ করার প্র্যাকটিক্যাল লাইফের কোনো দরকার নেই। মানে তুমি যখন কাজ করতে যাবে, যেখান থেকে তুমি পয়সা জেনারেট করবে, এত ইনভেস্ট করে 1 বছর ধরে কেউ টিউশন নিয়েছে এন্ট্রান্সের জন্য, তারপরে সে 5 বছর লং 5 ইয়ার্স সে পুরো ডিগ্রিটার জন্য খাটলো, তারপরে গিয়ে তাকে কোনো কিছু কেউ মুখস্থ করবে না, বা প্র্যাকটিক্যালি কারণ মুখস্থ, কার কতটা মুখস্থ আছে সেটা কেউ জানতে চাইবে না। জানতে চাইবে সেটা হচ্ছে তোমার, এটা জানতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি কোথায়। আজকে 299 সেকশনটা যেটা আমরা আলোচনা করলাম, সেই 299 সেকশনটা কখন কোন জায়গায় ইন অ্যাকশন হবে। আজকে একটা সেকশন মার্ডার চার্জ, মার্ডারের সেকশনটা কোন লোকটার ওপর কিভাবে লাগাতে হয়, কিভাবে আজকে কোন প্রসিডিওরের মাধ্যমে একটা মার্ডারের ট্রায়াল হবে, মানে একটা লোক মার্ডার করা থেকে একটা লোকের ফাঁসি হওয়া অবধি প্রসিডিওরটা কি, এই প্রসিডিওরটাকে মুখস্থ রাখতে হবে। কখন কোন সেকশন কাজে লাগবে। আজকে প্রথমে পড়বি ইন্ডিয়ান কন্ট্রাক্টর, খুব সোজা একটা জিনিস, এর মধ্যেও জিনিসপত্র আছে কিন্তু পুরো ব্যাপারটা খুব সোজা, মানে স্বাভাবিক ব্যাপার। ফার্স্ট মানে অন্যান্যগুলো 3rd সেমিস্টার, 6th সেমিস্টার, 8th সেমিস্টারে যা থাকবে তার থেকে কন্ট্রাক্টটা 1 নম্বর সেমিস্টারে যখন আছে তখন সেটা সোজা হওয়া উচিত। সেই সোজাগুলো থেকেই তোমাকে অ্যাপ্লিকেবিলিটি গুলোকে বারবার ধরতে হবে। আর এই অ্যাপ্লিকেবিলিটি অন্য কেউ সব থেকে ভালো বোঝাতে পারবে না, তার কারণ হচ্ছে যারা তোমাকে পড়াবে কলেজে তারা একজন আউট অ্যান্ড আউট প্রফেসর, তারা আজ অব্দি কোনোদিনও কন্ট্রাক্ট রিলেটেড কোনো কেস করেনি। কারো কোনো কন্ট্রাক্ট রিলেটেড কেস কোথায় হবে? ন্যাচারালি কোনো কোম্পানির সাথে কোম্পানি, কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে কোম্পানির কন্ট্রাক্ট নিয়ে ঝামেলা হবে। এ টাকা দেওয়ার কথা, এ টাকা দিচ্ছে না, এই দিনের মধ্যে মাল ডেলিভারি করার কথা, এই দিনের মধ্যে মাল ডেলিভারি করছে না, এইসব রিলেটেড অ্যাফেয়ার্স হবে। সেইখানে তার মানে এই সব কেস যারা করেছে তারা অরিজিনাল, তারাই বলতে পারবে যে এর অ্যাপ্লিকেবিলিটি কোথায় কিভাবে হয়। সেই অ্যাপ্লিকেবিলিটিগুলো বলা, এটা টিচারদের দোষ নয়। ওই কেস রেফারেন্স, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি হয়তো কন্ট্রাক্টের ক্ষেত্রে অনেকে বলে দিতে পারবে, কিন্তু যত ওপরের দিকে উঠবে, যেমন তোমার হিন্দু ম্যারেজ অ্যাক্টে ম্যাক্সিমাম টিচার বলতে পারবে না, কারণ ওটা হচ্ছে যারা ডিভোর্স কেস লাগাতার করে থাকে তারা বলতে পারবে কিভাবে অ্যাপ্লাই হয়। যেমন তোমার মুসলিম ম্যারেজ অ্যাক্টে যারা ডিভোর্স কেস করে থাকে তারা বলতে পারবে কিভাবে অ্যাপ্লাই হয়। মুখস্থর জিনিসটা হচ্ছে তোকে শুধু পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি কিন্তু যেটা বলছি সেটা 5 বছরের জন্য বলছি, 1st সেমিস্টারের জন্য বলছি। মুখস্থ জিনিসটার মানে ওই পরীক্ষাতেই তার ইয়েটা শেষ। আজকে একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, আজকে দেশে কম্পিটিটর হচ্ছে ফ্ল্যাটের স্টুডেন্টদের সাথে, তো পাশের স্টুডেন্টদের সাথে নয়, কারণ তারা কোনোদিনও জানে না, মরেও যাবে কোনোদিনও জানতে পারবে না। মানে ব্যাপারটা বুঝতে হবে, একটা লোকের 20,000 টাকায় কি সংসার চলে না? 10,000 টাকার সংসার বাড়ির আশেপাশে কি নেই যারা 10,000 টাকা ইনকাম করে খেয়ে পড়ে সারা জীবন বেঁচে আছে? কেউ না কেউ থাকবেই বাড়ির আশেপাশে। আউট অ্যান্ড আউট একজন গরিব লোক, তার কোনোদিনও বড়লোক হওয়ার ইচ্ছাও নেই, কোনোদিনও এস্টাবলিশ হওয়ার ইচ্ছাও নেই, মানে এইভাবে আছি তো ভালো, আড্ডা মারছি, সন্ধ্যেবেলা গিয়ে সকালবেলা উঠে কাজ করতে যাচ্ছি, 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করছি, শেষ হয়ে যাচ্ছে। এইভাবে একটা লোক জন্ম থেকে মৃত্যু অব্দি কাটিয়ে দেয়, তো দেয় না? আমি তাদের জন্য কথা বলছি। কম্পিটিটর কেন ক্ল্যাটের স্টুডেন্টদের সাথে নিজের কম্পিটিশনটাকে দেখা উচিত। একটা ক্ল্যাটের স্টুডেন্ট যখন সে 5 বছর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর সেমিস্টারে পড়ে, তখন তার কাছে একটা 10 লাখ টাকা মিনিমাম বলছি ক্যাম্পাসিং এ চাকরি থাকে, তার ইয়ারলি তার 10 লাখ টাকা প্যাকেজ থাকে। ইয়ারলি 10 লাখ টাকা প্যাকেজ মানে কত টাকা হয়? মানে 80,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির 90% স্টুডেন্ট যারা পাস আউট করবে তোর সাথে 22, 5, 7, এটা ও আচ্ছা
যারা পাস আউট করবে তাদের মধ্যে 90% স্টুডেন্ট 80,000 টাকা ইনকাম করতে প্রত্যেক মাসে তাদের 10 বছরে তারা পারবে না। মানে 27+37 2037 সালেও পারবে না। সেই এফিসিয়েন্সিটা সেই জায়গাতে যেতে হবে। অনেকে এখানে থাকবে যারা আসবে যারা ইংলিশে কাঁচা, তার নিজের বেস্ট লেভেলে গিয়ে পৌঁছাতে হবে। আজকে সবাই পারবে না, আমি যেই টার্গেটটার কথা অ্যাচিভ করতে বলছি সেই টার্গেটে সবাই যেতে পারবে না, হতে পারে না। তোকে যেটা কমিয়ে আনতে হবে, তোর যেই জিনিসটা যে 80,000 90,000 টাকার কথাটা বললাম, যেটা নর্মাল স্টুডেন্টরা চাইলে অনেক কষ্ট করে 10 বছরে করতে পারে, আমি এরকম ভাবে 5 বছর শেখাতে চাই যেখানে 10 বছরটা কমে যেন 4-5 বছর অ্যাটলিস্ট হয়, কিছুটা যেন গ্যাপ কমিয়ে আনা যায়। এই জায়গাটাকে ভালো করে ধরতে হবে এবং সবার ফার্স্টে একটা জিনিস নিজের মগজাস্তে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে পাস করার জন্য পড়তে আসবে না, এখানে পাস করবে। 90% স্টুডেন্ট ল পাস করবে, 90% কেন, আমি একটু কমই বললাম, 95 to 97% স্টুডেন্ট যারা 5 বছর পর ল পাস করবে এবং তাদের কোনো মানে একটু যদি তাদের মাথায় বুদ্ধি থাকবে তারা কোনোদিনও মানে কি বলবো ফেল করবে না। এবার বিষয়বস্তু এটা যেটা ওই পাস করে কোনো দাম নেই। তুমি 50% নাম্বার পাও, চলবে, ওতে নাম্বারে বেশি আমার দরকার নেই, কিন্তু ডিগ্রিটা তুমি যখন পাবে, মানে কেউ যেন তোমার সাথে কথা বলার পর, সে তোমার কোর্টের সিনিয়র হোক, কে তোমার অফিসের বস হোক, এই ছেলে মেয়েটা 5 বছর ধরে শিখেছে, হি অর শি ইজ এ নলেজেবল পারসন। এই নলেজটা থাকতে হবে। ওই শুধু মুখস্থ করে যাব, মুখস্থ করেই যাব, বছরের পর বছর মুখস্থ করে যাব, 5 বছর ধরে মুখস্থ করে যাব, আলটিমেটলি 5 বছর পর জিরো, তুই 90% নাম্বার পাবি, কিছু যায় আসে না লোকে। তুই যদি টিচিং প্রফেশনে যেতে যাস, তুই মুখস্থ করবি কেন, দেখে বই, এখানে বই ফেলে বসে পড়াবো। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এই যে বললাম যে যেমন একটা এক্সাম্পল আগে দিয়ে লাইকলি এক্সাম্পলটা দিলাম, পড়ে তো জিস্ট বলেই দিতে পারতাম। ইন্ডিভিজুয়াল একটা মানে একটা যে এখানে যে 299 সেকশনটা যেটা আছে, সেটা তুই খেয়াল করে দেখ, একটাই কিন্তু সেন্টেন্স, 3টে সেন্টেন্সকে জুড়ে একটা সেন্টেন্স বানিয়েছে ওখানে। কেন বানিয়েছে, কি দরকার ছিল বানাবার, এইগুলো সব কথা জানতে হবে। এই যে জিনিসগুলো, এগুলো বাড়িতে দাদা থাকলে তোমাকে টিউশন নিতে হবে না, দাদা যদি তোমাকে সময় দেয়। দাদার যদি মানে বিষয় অবস্থাটা এতটাই খারাপের দিকে, যারা আগে থেকে পাস আউট করে বসে আছে তারা এটা কোনোদিনও ভাবেও নি, তাদের ভাবারও দরকার পড়েনি, তারা ওই চলছে 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 চলেই যাবে এরকম ভাবে। যেটা লোকের কাছে থাকবে না, যেটা তোমাকে এক্সেপশনাল বানাবে, সেটাই আমি এখানে প্রোভাইড করতে চাই। পাস করারটা কোনো ব্যাপার না, 5টা কোয়েশ্চেন দেবো, 5টাই আসবে, লিখে আসতে হবে শুধু, সেটা হচ্ছে সেকেন্ডারি পাস করা। প্রাইমারি যেটা ব্যাপার হচ্ছে জানাটা কি কি হয়। যেমন ফার্স্টেই আমি বারবার কেন বলছি ব্লগের কথা, ব্লগ কি করে লিখতে হয় সেটা ম্যাডাম শেখাবে, লিখবি। ইনিশিয়ালি টেস্ট করার জন্য তুই আমাদের ইনস্টিটিউট সম্পর্কে লিখবি, ইনিশিয়ালি টেস্ট করার জন্য তোর কলেজের ফার্স্ট ডে সম্পর্কে লিখবি একটা, এটা আস্তে আস্তে বলবো। আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো, আমাদের স্টুডেন্টরা ব্লগ লিখেছে দেখুন, ঠিক। এখানে তোরও এফিসিয়েন্সি বাড়বে, আমারও ওয়েবসাইটে কন্টেন্ট বাড়বে, মানে উইন অ্যান্ড উইন সিচুয়েশন, দুজনের দিক থেকেই ইট উইল বি বেটার। এই জায়গাটা শিখতে হবে, এই জায়গাটা ধরতে হবে যে এই জিনিসটা ক্ল্যাটের যে কোনো কলেজে 5 বছরের একটা প্রসেসিং হয়, রিসার্চ মেথোডোলজি, এটা শিখতে হবে কিভাবে রিসার্চ করতে হয়। এই জিনিসগুলো কেউ শেখাবে, কেউ শেখাবে না। তুই ফেল করলি করলি করলি, পাস করলি তাতেও যায় আসে না, ফেল করলেও যায় আসে না, কিছু দেখি যায় আসে না। নিজেরটাকে নিজে ধরতে হবে, নিজেরটাকে নিজে বুঝতে হবে। মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি ফিল করেছি তাই বলছি। সেদিনকে একটা বলছিলিস না, কোনো একটা 4-5টা ফার্ম আছে যেখানে 1 কোটি টাকার উপরে স্যালারি হয় ইন্ডিয়াতে আছে, এরকম ফার্ম ইন্ডিয়াতে আছে। এটাই কি জানতাম? এটাই জানতাম না, পাবো বলছি না, এরকম কোনো একটা বিষয়বস্তু এক্সিস্ট করে ভারতবর্ষের মধ্যে, সেটাই তো জানা ছিল না।
এইগুলো জানতে হবে, নিজের স্কিল বাড়াতেই হবে। কেউ শেখাবে না তো, যারা পড়াচ্ছে ওখানে তারাও তো সারা সেম মেশিনে তৈরি, তোরা যেই মেশিনে তৈরি হতে চলেছিস তারাও সেম সেই মেশিনেই তৈরি, তারাও জানে না তো, প্রবলেম এই জায়গাতে। আর জানার তাদের টাইমও নেই আর ইচ্ছাও নেই, চলে যাচ্ছে 20,000 30,000 50,000 টাকা কেউ মাইনে পাচ্ছে, চলে গেল সারা জীবন। ছোট করছি না, কিন্তু মানে হয় এগুলো। হ্যাঁ, বেটার সিস্টেমটা দেখে বলছি, এক্স্যাক্টলি এটা হচ্ছে ওয়ার্ড। বেটার সিস্টেমে এছাড়াও একটা কোনো সিস্টেম এক্সিস্ট করে। মানে 200 টাকার জন্য মারপিট আমাদের করতে হয়, মানে এফিডেভিট একটা করানোর পর সেটা হচ্ছে ও বলছে ক্লায়েন্ট বলবে 150 টাকা দেবো, আমি বলবো না আমি 200 টাকা নেবো। মারপিটটা এই জায়গাতে হয়। এটার একটা অন্য একটা এক্সিলেন্স আছে, এটাও একটা শিল্প যেটা শেখাটা উচিত। এটা অন্য জিনিস, ওটা আমি পরে বলবো কোনো না কোনো, ওটাও শিখতে হবে। মানে তুমি যখন নিজেকে অ্যাডভোকেট ভাবছো, যখন কলার তুলে ঘুরে বেড়াবে, গাড়ির সামনে স্পিকার দেখেছেন আমার লাগানো আছে, অ্যাডভোকেট লাগানো আছে, তখন তোমাকে A to Z সব জানতে হবে। মানে এটা পলিটিক্সের দিকটাও জানতে হবে। কেউ আমি অত পলিটিক্স পছন্দ করি না, তাহলে তোমার এখানে থাকার অধিকার নেই, তুমি অ্যাডভোকেট নও। পলিটিক্স পছন্দ করো আচ্ছাই না করো, তোমাকে জানাটা তোমার কাজ। কে কোন আইনটা কিসের জন্য পাস করছে, তার পজিটিভ দিকটা কি হতে পারে, তার নেগেটিভ দিকটা কি হতে পারে, কে কোন ভাবে কিভাবে খেলছে। যেমন আমি ধর একটা পলিটিক্সের একটা এক্সাম্পল দিচ্ছি, নীতিশ কুমার। চিনিস নীতিশ কুমারকে? কেউ চেনে না? বিহারের মুখ্যমন্ত্রী 3-4 বারের 5-7 বারের কতবার আমার ঠিক খেয়াল নেই, অনেকবার মুখ্যমন্ত্রী হয়েছে। একবার তার নিজের দল নিয়ে লালু প্রসাদের দলের সাথে মিশে মুখ্যমন্ত্রী হচ্ছে, একবার তার নিজের দল নিয়ে এই কি বলে বিজেপির সাথে মিশে মুখ্যমন্ত্রী, ঠিক আছে? একবার বলে ওখানে যাবে, একবার বলে এখানে, এইটা করছে। এটার ব্যাকড্রপটা কি, কেন জানতে হবে, ইন্টারেস্ট না থাকলেও জানতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এটাই শুধু জানতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে তা নয়। ফর অ্যান এক্সাম্পল, এটা মানে পলিটিক্সের দিকটা, ইকোনমিক্স জানতে হবে, ডাক্তারের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ। যেমন আমার এই মুহূর্তে একটা মনে পড়ছে, কুইক উইথ চাইল্ড। যে যতই ভালো ইংলিশ জানো, কুইক উইথ চাইল্ডের মানে অনেক, মানে 99% লোক বলতে পারবে। মানে কি কেউ জানে না, হতে পারে না জানে। এটা একটা ডাক্তারি ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাজ এ লয়ার তোমার জানা উচিত। কুইক উইথ চাইল্ড মানে হচ্ছে একজন মা যখন প্রেগনেন্ট হওয়ার পরে যখন তার ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার সময় যে মোশনে বাচ্চাটা বেরোয়, সেই মোশনটাকে বলে কুইক উইথ চাইল্ড। কুইক উইথ চাইল্ড। জিজ্ঞাসা করিস কলেজে গিয়ে কোনো প্রফেসরকে, দোষ নয়, বারবার বলছি, সিস্টেমটাকে ব্রেকডাউন করতে হবে। আমার এখানে যারা আসবে, আমি চাই এটাই গতানুগতিক। মানে এবার দেখ, যারা শিখতে চায় তাদের শেখাবো। এবার এমন অনেক স্টুডেন্ট আশেপাশে দেখতে হবে, হ্যাঁ আমি তো সব জানি, হ্যাঁ বুঝে নেবো, আমি তো 60% নাম্বার পাই, 70% নাম্বার পাই, 80% নাম্বার পাই, রেলিভেন্সি পাবে না, রেলিভেন্সি থাকবে না সেই নাম্বারে। আজ অব্দি আমাকে লয়ের রেজাল্ট কাউকে দেখাতে হবে, ওই পাস করার পর সিটি সিভিলে গিয়ে জমা করতে হয়েছিল, ওই একটা আই কার্ড দেবে এনরোলমেন্টের জন্য, তারপর অব্দি আমাকে লয়ের রেজাল্ট কাউকে দেখাতে হবে। এর মানে ডিসকারেজ করছি না, কিন্তু এনকারেজ করছি আসল জায়গায়, যেখানে হাতুড়িটা কন্টিনিউয়াসলি 5 বছর মারলে ভাঙবে। পাস সবাই করবে, কে কটা ফেল করে, এই হচ্ছে বিষয়, আর কিছু না। আর আমাদের এখানে বলতে গেলে সপ্তাহে 2 দিন ইনিশিয়ালি আমরা পড়ানো স্টার্ট করব, তারপর হচ্ছে অ্যাজ মে রিকোয়ার, আমরা তো পুরো সেমিস্টারটা আমরা কভার করাবো। তারপর হচ্ছে অ্যাজ মে রিকোয়ার, হচ্ছে ক্লাস বাড়তেও পারে কমতেও পারে, মানে সাবজেক্ট শেষ হয়ে গেলে আর কি করবি।
এবং হচ্ছে যার যেরকম প্রবলেমস থাকবে সেগুলো আমার এখানে এসে বলবে। নোট সমস্তটা আমাদের এখান থেকে পাবে। আমরা টোটাল ফিস নিচ্ছি 3,950 টাকা ফর আনটিল যতদিন না এক্সামটা শেষ হয়।